ভাই বোনেরা, প্রিয় দর্শক, দেখেন আমি রান্না করতেছি। আর হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার কচুর ফুল রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে। কখনো খাইছেন আপনারা? আসলে আমি জানি না খাইছেন কিনা। তো তার সাথে টমেটো দিব, ময় মশলা দিব, রসুন, পেঁয়াজ, আদা, জিরা, তারপর হচ্ছে সব কিছুই টমেটো ইয়া করে রাখছিলাম, ব্লেন্ডার করে রাখছিলাম, সেগুলা দিয়ে সব কিছু দিয়ে আর কি আমি কচুর ফুল রান্না করব। আপনারা কখনো খাইছেন কিনা জানি না। তো দেখেন আজকে আমি রান্না করি কেমন হয়। আমি অনেক ছোটবেলায় কচুর ফুলগুলা খাইছিলাম। আমার বাবা একজন মহিলাকে দাদি দেখছিল, উনি খুব রান্না করে দিছিল অনেক ছোটবেলা, চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিছিল, সেই মজা হয়েছিল। মনে হয় এখনো আমার মুখে লাগে আছে সেগুলো। তো আসলে উনি তো মারা গেছে। তো আজকে আমি একটু এক জায়গায় গেছিলাম, তো ওখানে দেখলাম কি কচুর ফুল এক লোক বিক্রি করতেছে। তো আমি মশলা দিয়ে দিলাম। দেখেন আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজ, আদা, তারপরে হচ্ছে মশলা, সব জিরা মশলা সব কিছু আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে কচুর ফুল রান্না করব। কচুর ফুল আমি যখন ছোটবেলা খাইছি, যে মজাটা পাইছি, আজকে এরকম মজা হবে কিনা জানি না। তো ইনশাল্লাহ অবশ্যই মজা হবে। পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। কোনোদিন কিন্তু পাঙ্কাশ মাছ দিয়ে খাই নেই, তবে আজকে নতুনে খাবো পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করে। কেমন হবে কে জানে, জানি না। আপনারা যদি কচুর ফুল খাইতে চান তো অবশ্যই কিনে নিয়ে আসবেন, আইসে আমার মতো করে রান্না করবেন, যে যেমন করে খাইতে পারেন। এটা কিন্তু সুস্বাদু হবে বেশিরভাগ হচ্ছে চিংড়ি মাছ দিয়া। চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে আর কচুর ফুল দিয়ে যদি ভাজি করেন, সেই রকম একটা মজার বিষয় এটা। যে খাইছে সে মজাটা বুঝে, আর যে খায় নাই সে আসলে মজাটা বুঝবেও না। আপনারা যদি খাইতে চান অবশ্যই রান্না করে খাইতে পারেন। আসসালামু আলাইকুম।